হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আপনারা অনেকে চাচ্ছেন যে কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টভাবে ডিলিট করে দেবেন, ঠিক আছে? তো আজকে আমি সেই বিষয় নিয়ে A to Z দেখিয়ে দেবো কীভাবে আপনারা খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টভাবে ডিলিট করে দেবেন। ওকে, তো চলুন আমি চলে যাচ্ছি আমার পিসি স্ক্রিনে। ওকে গাইস, আমি চলে আসছি আমার পিসি স্ক্রিনে। তো আপনারা সিম্পলি এখানে ব্রাউজারে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, ঠিক আছে? বা যে কোনো একটা ব্রাউজার নিয়ে নেবেন, ব্রাউজারে গিয়ে সার্চ করুন ফেসবুক। ওকে, ফেসবুক লিখে সার্চ করার পর আপনার যদি লগ ইন করা না থাকে ফেসবুক সাইটে, ঠিক আছে, আপনারা সিম্পলিভাবে লগ ইন করে নেবেন, ঠিক আছে? লগ ইন করার পর সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন কর্নারে দেখতে পাবেন এখানে অ্যাকাউন্ট অপশন, সিম্পলি এখানে ক্লিক করবেন অ্যাকাউন্টে। ওকে, অ্যাকাউন্টে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। ওকে, এই নামে একটা লেখা রয়েছে, সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আরও আপনার সাথে আপনার সামনে বেশ কয়েকটি অপশন চলে আসবে, ঠিক আছে? আপনি সেখান থেকে সেটিং ক্লিক করবেন। ওকে, তারপর সেটিংয়ে ক্লিক করার পর দেখবেন আরও আরেকটি ফাইল বা আরেকটি ড্যাশবোর্ড খুলে গেছে আপনার সামনে। তো আপনারা একটু বাম সাইডে খেয়াল করবেন, দেখতে পাবেন ইয়োর ফেসবুক ইনফরমেশন। ওকে, সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন, ইয়োর ফেসবুক ইনফরমেশন। ওকে, তো আপনার ফেসবুক ইনফরমেশনে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, ঠিক আছে? নিচে একটু আসলে দেখতে পাবেন, আপনারা দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন, ঠিক আছে? ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট অর পার্মানেন্ট ডিলিট ইউর অ্যাকাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন ভিউ, বা আপনারা এই লাইনটা পুরোটাতে যে কোনো এক জায়গায় ক্লিক করবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন ইউর ফেসবুক অ্যাকাউন্ট। এরপরে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট, নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যাকাউন্ট। ওকে, তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন ডিলিট অ্যাকাউন্ট, দিস অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? আপনারা যদি এখানে ডিলিট অ্যাকাউন্ট ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। ওকে, তো আপনারা সিম্পলি এখানে কন্টিনিউ টু অ্যাকশন ডিলিশন এখানে ক্লিক করবেন। ওকে, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু পলিসি লিখে দিয়েছে, আপনারা চাইলে পুরোটাই পড়ে নেবেন, ঠিক আছে? কী কী রয়েছে, আপনার মেসেঞ্জার ইউজ করতে পারবেন না, বা কী কী ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, ঠিক আছে? তো আপনি সিম্পলি এই জায়গায় ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ওকে, ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার কাছে পাসওয়ার্ড চাইবে। ওকে, তো আপনারা সিম্পলি আপনার যে ফেসবুকের পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আপনারা। ওকে, তো ফেসবুকের পাসওয়ার্ডটা দেওয়ার পর সিম্পলি কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে? কন্টিনিউতে ক্লিক করার পর আপনার যে ফেসবুক পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে আপনার 30 ডেজ সময় নেবে ফেসবুক। ওকে, 30 দিনের মধ্যে যদি আপনি আপনার অ্যাকাউন্টটা ব্যাক আনতে না চান তাহলে অটোমেটিকলি ফেসবুক ডিলিট করে দেবে আপনার অ্যাকাউন্টটা। আপনাদের কাছে 30 দিন সময় থাকবে, ডিলিট করার এখানে আপনারা সাবমিট করার বা কন্টিনিউ করার পর আপনাদের হাতে 30 দিন সময় থাকবে, ঠিক আছে? আপনি 30 দিনের মধ্যে যে আইডিটা ব্যাক আনতে চান আপনি সিম্পলিভাবে লগ ইন করবেন, ফেসবুকে যেভাবে লগ ইন করেন ওখানে লগ ইন করার পর আপনার সিম্পলি রিকভারে ক্লিক করবেন। ওখানে যদি অপশন আসে রিকভার, ঠিক আছে, রিকভার অ্যাকাউন্ট, আপনার সিম্পলি রিকভার অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ব্যাক চলে আসবে। ওকে, তো এইখানে যদি পাসওয়ার্ড দিয়ে আপনার সিম্পলি এখানে যদি আপনার সঠিক পাসওয়ার্ডটা দিয়ে সিম্পলি কন্টিনিউ করে দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। আমার পাসওয়ার্ডটা ভুল, ঠিক আছে, আমি অ্যাকাউন্ট ডিলিট করবো না। ওকে, তো গাইস এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে, এরকম আরও নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো গাইস ততক্ষণ পর্যন্ত ভালোই থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।